তারপরে এআই এর যুগে কোন কোন ফিল্ডগুলো ঠিক আছে? ২ নম্বরে হচ্ছে ফুল স্ট্যাক এবং মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। এখন আমরা যে মোবাইল অ্যাপ যে ডেভেলপমেন্ট, অর্থাৎ যদি ১০০ টার মধ্যে ২০ টা লোক যদি ডেস্কটপ কম্পিউটার ইউজ করে, ৮০ টাই মোবাইল ইউজ করে। কি ইউজ করে? মোবাইল। এবং দেখা যাচ্ছে অনেকের ল্যাপটপও নাই, ডেস্কটপও নাই, কিন্তু মোবাইল আছে। তাই না? এখন যেহেতু মানুষ মোবাইলেই বেশি ব্রাউজ করতেছে, তাহলে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টটা এটা খুব গুরুত্বপূর্ণ। এখন এআই এটাতে কিভাবে ইফেক্ট ফেলবে? এআই হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের জন্য কিছু কোড করে দেবে, কোডের কিছু ইরর ফিক্স করে দেবে, কিন্তু ফুল অ্যাপ কি ওই তোমাকে বানায় দেবে? ক্লায়েন্ট কি ওগুলো বুঝবে যে কোন কোড কোথায় দেবে, কোন পেজ কোথায় কি করবে? ক্লায়েন্ট কিন্তু বুঝবে না। কিন্তু এআই এর কারণে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের বাজেট কমে যাবে। যেই অ্যাপ আগে মানুষ বানিয়ে নিত $500 দিয়ে, সেই অ্যাপ এখন $200 দিয়ে তুমি কারণ তোমার তো কোড করা লাগতেছে না। তুমি অল্প কিছু কোড করে দেখা যাচ্ছে ওই কোডের আইডিয়াটা তুমি চ্যাট জিপিটি থেকে নিয়ে একটু কোডটার রিস্ট্রাকচার করে তুমি বসায় দিলা। তাহলে তুমি যদি ওই মনে করো যে না আমি আগের মতো মান্ধাত্তার আমলে $500 দিয়ে করবো, তাহলে কাজ পাবা না। কারণ তোমার 10 দিনের কাজ তুমি 2 দিনে করে দিচ্ছ, 1 দিনে করে দিচ্ছ। তো বাজেট তোমার কমালে তো সমস্যা নাই। তো এই জন্য আমরা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে এটা ইন ফিউচারে এখানে যেতে হবে, খুব একটা ক্রিটিক্যাল বিষয় না। ঠিক আছে, এটা যারা হচ্ছে ওয়েব এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখবে তাদের জন্য মূলত। হ্যাঁ, তারপরে হচ্ছে নেক্সট জেএস এবং রিয়াক্ট জেএস। আচ্ছা, মোটামুটি রিয়াক্ট জেএসটা অনেক পপুলার। হ্যাঁ, রিয়াক্ট জেএসটা কি অনেক পপুলার। আমি নিজেও একটা অ্যাপ্লিকেশন বানালাম রিয়াক্ট দিয়ে। এই রিয়াক্ট জেএস যদি আমি শিখি, নোড জেএস যদি শিখি, মোটামুটি আশা করা যায় আগামী 10 বছর মোটামুটি অনেক কাজ পাওয়া যাবে। কারণ রিয়াক্টটা কিভাবে কাজ করে জানো? রিয়াক্টটা হচ্ছে, আমি দেখাই কিভাবে কাজ করে। রিয়াক্টটা কিন্তু কমান্ড দিয়ে কাজ করে, এসএসএইচ কমান্ড দিয়ে কাজ করে। অর্থাৎ এইরকম আমি একটা ভিজুয়াল স্টুডিও ওপেন করলাম। ওপেন করার পর আমি একটা টার্মিনাল ওপেন করব। কি ওপেন করব? একটা টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করে আমি সাপোজ লিখবো হচ্ছে npm স্টার্ট। আচ্ছা, তারপরে টার্মিনাল ওপেন করে আমি npm স্টার্ট করলাম। কি করলাম? স্টার্ট করলাম। আচ্ছা, স্টার্ট করার পরে একটা সার্ভার ওপেন হবে। কি ওপেন হবে? একটা সার্ভার ওপেন হবে। সার্ভারটা হবে এরকম, লোকাল হোস্ট, এটা আমার লোকাল হোস্টে করা। আচ্ছা, এখন এই যে সার্ভারটা ওপেন হলো, এটা হচ্ছে আমার ডিজাইন। এটা আমার কি? এটা আমার ডিজাইন। হ্যাঁ, তো এই যে এই ডিজাইনটা আবার শো করতেছে বিভিন্ন পেজ আছে, যেমন এই যে home.to, সার্চ অপশন। হ্যাঁ, তারপর এই বিভিন্ন পেজে এরকম কোড করতে হয়। এরকম কি করতে হয়? এরকম কোড করে ওই যে জায়গাতে। তো এই জিনিসগুলো যদি শুধু এইচটিএমএল হতো তাহলে কিন্তু ক্লায়েন্ট বুঝতো, কিন্তু এগুলো কিন্তু এইচটিএমএল না। যতই আমার এআই দিয়ে আমি কোড করতে পারি, কোডের হেল্প নিতে পারি, ক্লায়েন্ট কিন্তু এত কিছু বুঝবে না। কোন কোড কোথায় লাগাতে হবে, কিভাবে স্ট্রাকচার করতে হবে, কিভাবে এরর ফিক্স করতে হবে, কিভাবে রাউটিং সেট করতে হবে, হ্যাঁ, কিভাবে দেখা যাচ্ছে যে তোমার নেভিগেশন সেট করতে হবে, কিভাবে দেখা যাচ্ছে যে মার্জিন প্যাডিং, হ্যাঁ, রিয়াক্ট জেএসএক্স ইউজ করতে হবে, কিভাবে স্ট্রিট ইউজ করতে হবে, এই জিনিসগুলো কিন্তু ক্লায়েন্ট বুঝবে না। অর্থাৎ আগে একটা রিয়াক্ট জেএস দিয়ে ওয়েবসাইট বানাতে যদি সময় লাগতো 15 দিন, এখন সেটা 3 দিনেই বানানো যাবে। কেন? এআই দিয়ে আমি কোড করতে পারবো। আবার আগে যদি একটা ওয়ার্ডপ্রেসের প্লাগইন বানাতে আমার সময় লাগছে হচ্ছে দেখা যাচ্ছে যে 10 দিন, সেই প্লাগইনটা আমি এখন 1 দিনেই বানাতে পারবো। কারণ এআই দিয়ে আমার কোড করা যাবে। কি করা যাবে? এআই দিয়ে কোড করা যাবে। এখন তার মানে কি ক্লায়েন্ট কি কাজগুলো নিচ্ছে না? কাজ ঠিকই নিচ্ছে ক্লায়েন্ট। ওয়ার্ডপ্রেসের প্লাগইনও নিচ্ছে, রিয়াক্ট দিয়ে ওয়েবসাইটও নিচ্ছে, নোড জেএস দিয়েও ব্যাকএন্ডের ফাংশনালিটি নিচ্ছে। কিন্তু আমরা হারিয়ে যাচ্ছি বাজেটিং এর কাছে। অর্থাৎ আমরা ভাবতেছি ওই $500, এখনো মনে হয় $500। কিন্তু না, তোমার বাজেট কমে কাজ বেশি করতে হবে। বাজেট কমে কি করতে হবে? কাজ বেশি করতে হবে। হ্যাঁ, আর এই জিনিসগুলো যতই এআই দিক, এই জিনিসগুলো ক্লায়েন্ট দেখা যাচ্ছে যে ওই সহজে কাস্টমাইজ করতে পারবে না। ওয়ার্ডপ্রেস যেমন ড্রাগ অ্যান্ড ড্রপ করে সাইট টাইট বানাতে পারবে, রিয়াক্ট আর নোড জেএস দিয়ে সহজে কি কাজ করতে পারবে না। এই জন্য এর আমলেও নেক্সট জেএস, রিয়াক্ট জেএস, নোড জেএস এগুলোর ডিমান্ডটা হাই থাকবে। কি থাকবে? মানে এআই আসার পরেও ক্লায়েন্ট এগুলো প্রপারলি ইউজ করতে পারবে না। কোথায় কিভাবে কি, হ্যাঁ, টার্মিনালে গিয়ে ওগুলো বুঝবেই না। আচ্ছা, তারপরে হচ্ছে পাইথন।
মোটামুটি যত এআই মডেল আছে বেশিরভাগগুলো পাইথন দিয়ে করা। কি দিয়ে করা? এটা ডেটার যে মডেলিং গুলো এগুলো পাইথন দিয়ে করা। এখন এআই তো আমার নতুন করে ক্লায়েন্ট যদি বলে যে না আমি চ্যাট জিপিটির এপিআই ইউজ করব না, আমার নতুন করে এআই এর মডেল তৈরি করো, খুব ডিমান্ড বর্তমানে পাইথনের। পাইথনটা এই জন্যই ডিমান্ডেবল হয়ে গেছে হঠাৎ করে। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি রিয়াক্ট নেটিভ। এটা ওই যে রিয়াক্ট জেএস এর নেটিভ, মানে এটা যে মোবাইল অ্যাপ্লিকেশন বানানো যায়। কি বানানো যায়? আচ্ছা, তারপরে এপিআই, এই যে গ্রাফ কিউএল টিআরপিসি, এগুলো হচ্ছে এপিআই কমিউনিকেশনের জন্য ইউজ করা হয়। এপিআইটা কি? আমি একটা থার্ড পার্টি, হ্যাঁ, আমার কাছে একটা ডিজাইন মাঝারুল রেখে দিল। আমি কি করলাম? ওই ডিজাইনটা এপিআই বেসড করলাম। কি করলাম? এপিআই। ওই ডিজাইনটা এখন সেম ডিজাইনটা পলাশ ইউজ করবে। এখন পলাশ কি করতেছে? আমার কাছে আসে, আমার থেকে এপিআই কিনলো। কি করলো? এপিআই কিনলো, কিনলে ওই ওই ওর ওয়েবসাইটে ইউজ করতেছে। অর্থাৎ একটা এপিআই মানে একটা সিম্পলি ইউআরএল অথবা ছোট একটা কোড দিয়ে বড় বড় ফিচার, বড় বড় ডিজাইন, বড় বড় ফাংশনালিটি অ্যাক্সেস করা। বর্তমান যুগটা এপিআই এর যুগ। কিসের যুগ? এপিআই বেস ডেভেলপমেন্ট যারা শিখবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাবে। লক্ষ লক্ষ টাকা কি করা যাবে? ইনকাম করা যাবে। এবং মোটামুটি এটা ইজি। এপিআইটা কি? ইজি। এখন মাজারুল যে নিয়মগুলো শিখে দেবে ওইভাবেই ডিজাইনটা শো করবে। এপিআই এর কিছু নিয়ম আছে। ঠিক আছে। এই আচ্ছা, তারপরে হচ্ছে মোটামুটি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, এগুলো তো বলছি। হ্যাঁ, ব্যাকএন্ড ডেভেলপমেন্ট, যে কোনো প্ল্যাটফর্মের কি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট। এই ব্যাকএন্ড ডেভেলপমেন্টগুলো কিন্তু সহজে পারা যাবে না। যতই কোড লিখে দেখ, চ্যাট জিপিটি কোড করে দেখ, হ্যাঁ, ওই কোডের কারেকশন লাগবে, আর ওই কোডগুলো এক্সাক্ট জায়গায় ক্লায়েন্ট বসাতে পারবে না। এই যে কোনো জায়গার যে ব্যাকএন্ড বা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, এটা ডিমান্ডেবল। আচ্ছা, এই এআই আসার পরে আরো কিছু জিনিস পপুলার হয়েছে ওয়েবসাইট ডেভেলপমেন্টে, সেটা হলো স্কোয়ার স্পেস, ওয়েব ফ্লো। স্কোয়ার স্পেস আর কি ওয়েব ফ্লো এবং শপিফাই। কারণ এগুলোতে কোড করার খুব একটা স্কোপ নাই। চ্যাট জিপিটি তো আমাদের কোড লিখে দেয়। কি লিখে দেয়? কিন্তু ওখানে তো কোড করার কোনো বুদ্ধি নাই। তোমার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ও থিমে টিমে গিয়ে ডিজাইন করতে হচ্ছে। তো ক্লায়েন্ট দেখবে যে এটা তো আমার সময় নাই, 1 সপ্তাহ লাগতেছে, এজন্য হায়ার করবে। এই জিনিসগুলো আস্তে আস্তে দেখো ডিমান্ড কমতেছিল, কিন্তু হঠাৎ করে এগুলোর ডিমান্ড আবার বেড়ে গেছে। কেন? কারণ এগুলোতে এআই ঢুকতে পারতেছে না। এগুলোতে এআই কি খুব একটা ঢুকতে পারতেছে না। তাহলে মনে থাকবে ওয়েব ডেভেলপমেন্টের জন্য ওয়েব ফ্লো, স্কোয়ার স্পেস আর কি শপিফাই। হ্যাঁ, এই তিনটা জিনিস মোটামুটি পপুলার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এআই দিয়ে মোটামুটি আমরা ওয়েব এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের এই পার্টগুলো যদি আমরা করি, তাহলে মোটামুটি আমরা খুব ভালোভাবে টিকে থাকতে পারবো। ভালোভাবে কি টিকে থাকতে পারবো।